এলাকাতে জালসা হচ্ছে, এই জালসার মাধ্যমে কত লোকের ঈমান বেঁচে আছে আমরা জানি। এক এলাকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মসজিদ ছিল না, বদ আকীদার পিছে নামাজ পড়তো, ওয়াহাবির পিছে নামাজ পড়তো। ওয়াহাবিদের আকীদা কি? আল্লাহ মিথ্যা বলতে পারে। ওয়াহাবিদের আকীদা কি? নবী মরে মাটির সাথে মিশে গেছে। ওয়াহাবিদের আকীদা কি? নবী সুপারিশ করতে পারে না। ওয়াহাবিদের আকীদা কি? নবীর ওসিলা নেওয়া চলবে না। তাদের আকীদা কি? আল্লাহ পাককে মানার নামে নবীর তাওহীদ করা, এটা তাদের আকীদা। কিন্তু পৃথিবীর মুসলমান ওইগুলো এলাকাতে আমাদের মতন ছোটখাটো মৌলবি জালসা করতে গিয়েছেন, আমাদের বক্তব্য শোনার পর আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদ হয়ে তাদের নামাজও বেঁচে গেছে, তাদের ঈমান ও আকীদাও বেঁচে গেছে। জালসার মাধ্যমে মানুষ উপকৃত হয়, ঈমান এবং আকীদার কথা শুনে। পৃথিবীর মুসলমান এবার আগে চলেন, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটি কথা এখানে মনে রাখবেন, আমাদের নাম তো আল্লাহ কোরআন পাকে মুসলিম রেখেছেন। মুসলমান নিজেকে আমরা বলি, আমরা হচ্ছে মুসলিম, আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কেন নিজেকে বলবো? সুন্নি কেন বলবো? পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। এর পূর্বে বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। নবী আলাইহিস সালাম বলছেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতে যাবে। মান আলাইহি ওয়া সাহাবী, যে আমার সাহাবীর আকীদার প্রতি কায়েম থাকবে তারাই হবে জান্নাতি। জি বেশক বেশক, হবে না সুবহানাল্লাহ। তো আমাদের নাম তো হচ্ছে মুসলমান, কিন্তু নবী বলছেন 73 ফিরকা হবে, একটাই জান্নাতি। তো আসলে মুসলমান তো একটি দল থাকবে, কিন্তু যেই 72টি দল জাহান্নামে যাবে তারাও বলবে আমরা মুসলমান। কাদিয়ানীকে জিজ্ঞাসা করেন, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে পাকিস্তানের নবী বলে দাঁড় করিয়েছিল, ভোটে যেমন প্রধানমন্ত্রী দাঁড়ায় তাকে নবী বানিয়েছিল, তাহলে আমাদের নবীর পরে কেউ যদি নতুন নবী বানায়, মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে? কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কাফির হবে কিনা? জি জি। তো তারা নতুন নবী বানিয়ে তারাও বলছে আমরাই সঠিক মুসলমান, আমরাই জান্নাতি। ওয়াহাবি মতবাদের লোক বলছে আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, নবীর বাপ মা জাহান্নামী, তারপর তারাও বলছে আমরা মুসলমান। তবলিগি জামাতের লোক, তাদের আকীদা হচ্ছে নবীর মতন জ্ঞান আল্লাহ পাক পশু পাখিকেও দিয়েছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, তবুও তারা বলে আমরাও মুসলমান। শিয়াও বলে আমরাও মুসলমান। বিভিন্ন রকমের ক্যাটাগরির লোক বেরিয়েছে। 72 জাহান্নামী ফিরকা, যাদের আকীদা খারাপ, তারাও বলছে আমরা মুসলমান। তাহলে 73 দলের 73টাই নিজেকে মুসলমান বলবে, তো জান্নাতি কোনটা হবে? তো আমার নবী মুস্তাফার সাহাবীগণ এলান করে বলেছে, যেই দল জান্নাতি হবে তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আহলে সুন্নাতুল জামাত। যেই দল জান্নাতি হবে তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এইবার পৃথিবীর মুসলমান, কোরআন পাকে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে কিছু লোক হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে, আবার কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার কালো কচু হয়ে যাবে। তো যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা কে হবে, আর যাদের চেহারা অন্ধকার হবে তারা কে হবে? এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল বলতেছেন, যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, আর যাদের চেহারা কালো অন্ধকার হবে তারা 72 জাহান্নামী দলের লোক হবে। এবার নবী পাক বলে দিলেন মুসলমান নামে 73টি দল হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে। তো কাদিয়ানী বলছে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, লামাযহাবী বলছে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, শিয়া বলছে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, ওয়াহাবী তবলিগি বলছে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত। আব ঝামেলা হয়ে গেল প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কে? আসল আহলে সুন্নাত ওয়াল জামাত কে? তো আসল আহলে সুন্নাত ওয়াল জামাত ওই দলটি হবে যেই দলে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি থাকবে, যেই দলে বাগদাদের গাউসে আজম থাকবে, যেই দলে দিল্লির নিজামউদ্দিন আউলিয়া থাকবে, যেই দলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি থাকবে, যেই দলে আমিরে খুসরো থাকবে, আরে যেই দলে বড় বড় আল্লাহর ওলি এসেছে ওই দল হলো আহলে
সুন্নাত ওয়াল জামাত। আর যেই দলে বড় বড় ওলি হয়েছে ওই দলের নামই হচ্ছে সুন্নি জামাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, দ্বীন ইসলাম। এই জন্য পৃথিবীর মুসলমান সুন্নি এটা কোনো নতুন দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি ছোট করে বলা যায় এর নাম হচ্ছে সুন্নি জামাত। যেমন দেখবেন আমাদের এখানে অনেক চ্যানেল এসেছে, তো এই চ্যানেলগুলির মধ্যে একটা চ্যানেলের নাম হচ্ছে এমএসডি সুন্নি মিডিয়া। তো এমএসডির মানে কি? মুর্শিদাবাদ। তো মুর্শিদাবাদ লিখবেন তো অনেকটি অক্ষর লিখতে হবে, নামটা লম্বা হয়ে যাবে, তো শর্টের জন্য লেগেছে কি এমএসডি সুন্নি মিডিয়া। কথা বুঝতে পারলেন? তো আহলে সুন্নাত ওয়াল জামাতকে যদি ছোট করে শর্ট করে বলা হয় তো সুন্নি, সুন্নাতে চলনে वाला, যাদের আকীদা নবী মুস্তাফা থেকে যুগ যুগ ধরে চলে আসছেন তারাই হলো সুন্নি মুসলমান। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, বর্তমানে যেগুলো ফিরকা বেরিয়েছেন এরাকাই কিছু ফুচকার লোক দেখবেন যারা বলে এটা করা যাবে না, এটা করা যাবে না। ওর বাপও সুন্নি ছিল, ওর দাদাও সুন্নি ছিল, ওর পরদাদাও সুন্নি ছিল। তো কি বুঝতে পারা গেল? সুন্নিরা কোথাও থেকে বেরিয়ে আসেনি, যত বেরিয়েছে সব সুন্নি থেকে বেরিয়েছে, সব সুন্নি জামাত থেকে বেরিয়েছে। আর আমার নবী বলেছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে কেটে বের হবে তারাই হবে জাহান্নামী। কথা বুঝতে পারছেন? তো আমার বক্তব্য হচ্ছে বাবা একটু লক্ষ্য করে আমার দিকে ধ্যান দেন। বর্তমান সোশ্যাল মিডিয়াতে বক্তব্য যদি শুনতে হয় আর কিছু লিতে যদি হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতেরই বক্তব্য শুনতে হবে, বাকি কারোর শোনা যাবে না। তারা ভুলভাল বলে মানুষের ঈমানকে ধ্বংস করে, ঈমানকে নষ্ট করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম কোনদিন কুরআন হাদিসের বাইরে কথা বলে না, ওটাই মাসলা বয়ান করে যেই মাসলা 1450 বছর থেকে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার একটা কথা আপনাকে বলি বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, একদম। এবার আমার দিকে শুনেন, একটা কথা আপনাদেরকে বলি বাবা, আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই ব্যক্তি আল্লাহকে এক বিশ্বাস করে, নবীকে আল্লাহর নবী মানে মুসলমান, ঠিক না বেঠিক? তো আল্লাহকে এক মানার পর, নবীকে নবী মানার পর সেই ব্যক্তি যদি চন্দ্রের পূজা করে মুসলমান থাকবে? সূর্য পূজা করে মুসলমান থাকবে না। তো আল্লাহকে এক মানার সাথে সাথে আল্লাহর তাওহীদে যেইগুলি জরুরি জিনিস অন্তর্ভুক্ত হয় সেই প্রত্যেকটা জিনিসকে মানতে হবে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ চিরকাল থেকে আছে, চিরকাল থাকবে। আল্লাহকে কেউ বানায়নি, কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। আল্লাহ কুল কায়নাতকে বানিয়েছে কিন্তু আল্লাহকে কেউ বানায়নি। আল্লাহর কোনো স্ত্রী নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহ বিয়ে শাদী থেকে পাক, আল্লাহ যা চাই তাই করতে পারে। এই সমস্ত গুণাবলী যে আল্লাহর সিফাত রয়েছে, এই প্রত্যেকটা সিফাতের সাথে আল্লাহকে মেনে নেওয়ার নাম হচ্ছে আল্লাহ মানা। জি জি জি, কথা বুঝতে পারছেন? জি। তেমনি ভাবে যারা রাসূল পাককে মানে, নবী মুস্তাফার কালেমা পাঠ করেছে, নবীর নামের সাথে সাথে নবীদেরকে যতটা গুণ আল্লাহ দান করেছেন, পাওয়ার দান করেছেন, ইখতিয়ার দান করেছেন, সম্মান দান করেছেন, ক্ষমতা দান করেছেন, ওই প্রত্যেকটা ক্ষমতার সহিত নবীকে মানার নাম হচ্ছে নবী মানা। জি জি জি। আর এদিকে বলছে আমরা নবীকে মোহাব্বত করি, আল্লাহকে মোহাব্বত করি, আর আকীদা লিখছে আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে, তাহলে আল্লাহ মানা হলো? আল্লাহর বেয়াদবি করা হলো। এইদিকে বলছে আমরা নবীকে মানি, কিন্তু পৃথিবীর মুসলমান আহলে হাদিস, দেওবন্দি, তবলিগি, তিনটি জাহান্নামী দলের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান কিতাবের মধ্যে লিখছে যে নবী পাককে যেই ব্যক্তি সুপারিশকারী মনে করবে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক। নাউযুবিল্লাহ। এখন আপনারা বলেন তো বাবা, আমাদের নবী সুপারিশ করতে পারে কি পারে না? সুপারিশ, শাফাআত কিয়ামতের মাঠে আমার আপনার নবী করবে কি করবে না? জোরে বলতে হবে। এখন একটা কথা আপনাকে বলি, ঈমানের মূল জিনিসটা আগে শুনে নেন। আল্লাহকে মানি, নবীকে মানি, আল্লাহকে মানি, নবীকে মানি, তো মানার নামই নয় বাবা। আব্বাকে মোহাব্বত করি প্রমাণ কবে হবে? কেউ যদি আমার বাপকে মোড়ে একটা থাপ্পড় মেরে দেয়, বাড়ি থেকে আমি হাসুয়া নিয়ে চলে যাই, তো মানুষ বলছে কোথায় যাচ্ছে রে? বলছে ওর বাপকে মেরেছে তাই হাসুয়া নিয়ে যাচ্ছে। বলছে স্বাভাবিক যাবে, বাপকে মেরেছে। মাকে গালি দিলে থাপ্পড় তুলে দিই, ঠিক না বেঠিক? কথা বলতে হবে। তো কোন ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবি করে, তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে নেওয়ার নাম হচ্ছে ঈমান। জি জি জি। বিচ্ছেদ করে নেওয়ার নাম হচ্ছে ঈমান।
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ রাসূলের তাওহীদকে পছন্দ করে, বেয়াদবিকে পছন্দ করে, আল্লাহ বলছে লা তাত্তাখিযু, তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আপন বাপ যদি নবী মুস্তাফার বেয়াদবি করে, তার সাথে সম্পর্ক রাখা চলবে না, এটা আল্লাহর কোরআন বলছে। এটা আমার মসলা নয়, কোরআনের মসলা। আর যেটা কোরআনের মসলা ওটাই হচ্ছে মুসলমানদের মসলা। কথা বলতে পারছেন কি পারেন না বাবা? এবার আপনারা আগে চলেন পৃথিবীর মুসলমান সাহাবী রাসূল কেমন নবী পাককে মহব্বত করতেন। মাত্র 2-3টি হাদিস শোনাচ্ছি। এখানে অনেক লোক আছে, হয়তো এমনও লোক হতে পারে যেই ব্যক্তি শরাব পান করে, হতে পারে কি পারে না? এমনও লোক হতে পারে যেই ব্যক্তি অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, জেহালতের কারণে, শয়তানের গোলাম হওয়ার কারণে দারুও পান করতে পারে। আল্লাহর গোলাম হলে তো দারু পান করবে না, শয়তানের গোলাম হলে দারু পান করবে। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি দারু পান করে তাহলে সেই ব্যক্তি কি নবীকে মহব্বত করে না? এটা কি দলিল হবে? দলিল হবে না বাবা। কেন? কোন ব্যক্তি যদি রাসূল পাকের অপমান করে, আপনি তার বিরুদ্ধে যদি বিক্ষোভ মিছিল বের করেন, তো আমার মনে হয় প্রথম কাতারে দারু পান করনেওয়ালাও থাকবে। ওকে জিজ্ঞাসা করেন, আরে তুই তো দারু পান করছিস, তো তুই এখানে কি করছিস? বলে দারু পান করতে পারি, মুস্তাফার মহব্বতে কম্প্রোমাইজ করতে পারি না। জি জি জি। এনে একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। যখন নবী দিবস আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের এলাকার মানুষরা রাসূল পাকের স্মরণে নবী এসেছেন বলে খুশিতে, আনন্দেতে কত সুন্দর সুন্দর আইটেম করে। জালসার ব্যবস্থা করে, মিছিলের ব্যবস্থা করে, মানুষের পবিত্র আহারের ব্যবস্থা করে, কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে, জিক্র আজকারের ব্যবস্থা করে, তাসবিহ তাহলিলের ব্যবস্থা করে। আর কিছু লোক বলছে নামাজ পড়ে না, আর ফের দেখে না নবী দিবস পালন করছে। এরকম লোক আছে। আমি একটা হাদিস আপনাকে বলে দিচ্ছি সহিহ বুখারী থেকে। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, আমার নবীকে খুব মহব্বত করতেন। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উনি দারু পান করে এসেছেন। কি পান করে এসেছেন? মদ পান করে এসেছেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর বাদবু, নোংরা বাদবু পেয়েছেন। রাসূল পাক বুঝে গেছেন মদ পান করে এসেছেন। নবী বলছেন একে কোড়া মারো। তো সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে মদ পান করার হদ জারি করছেন, কোড়া মারছেন। এর পূর্বে ওই সাহাবী আরেকবার দারু পান করেছিলেন, হযরতে ওমর ফারুক কোড়া মেরেছিলেন। তো একজন সাহাবী কোড়া মারতে মারতে বলছেন এর লজ্জা শরম নেই, বারবার দারু পান করছে, এর প্রতি আল্লাহর লানাত। আমার নবীর কানে আওয়াজ গেছে যে আমার সেই সাহাবীর প্রতি লানাত পাঠাচ্ছে। নবী বলছেন খবরদার, তার প্রতি লানাত করিও না। কেন? ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, সেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে। ভুল করে দারু পান করে নিয়েছে, কিন্তু তার প্রতি লানাত করা যাবে না, কারণ তার অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত আছে। সুবহানাল্লাহ। এই মহব্বতটা কি ছিল বাবা? বুখারী শরীফের সারা ব্যাখ্যার কিতাব উমদাতুল কারির মধ্যে ইমাম বদরুদ্দিন আইনি লিখেছেন, আরো অনেক ইমামগণ লিখেছেন। ওই সাহাবী আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী পাক সারা দিন মানুষের কথা শুনতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন ব্যস্ত থাকতেন। তো ইনি যখন দেখতেন নবী ফাঁকা হয়েছেন, একটা করে চুটকুলা শুনিয়ে নবীকে হাসাতেন। একটা কোনো কাহিনী, কিসসা, চুটকুলা শুনিয়ে দিয়ে নবীকে হাসিয়ে দিতেন। আরেকটি কারণ বয়ান করা হয়েছে, রাসূলুল্লাহর জন্য পনির নিয়ে আসতেন। পনির জানেন তো? নবী পাককে পনির নিয়ে এসে দিতেন ধার। যখন টাকা বেশি হয়ে যেত, তো ওই সাহাবী পনির ওয়ালাকে নিয়ে নবীর কাছে আসতেন। এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পনির ওয়ালা এসেছেন। নবী বললেন তো কি হলো? বলছেন টাকা নিবে। কিসের টাকা? আপনাকে যে পনির এনে দিয়েছি। তুমি নিয়ে এসে দিয়েছো তোহফা, তুমি টাকা দিবে। বলছেন হুজুর আপনাকে না নিয়ে এসে দিয়েছি না, টাকা ছিল না। নবীর মহব্বতে ধার পনির নিয়ে এসে নবী পাককে দিতেন, আর আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে টাকা নিয়ে দিতেন।
যখন টাকা চাইতেন তো নবীর নিকটে চলে আসতেন। তো রাসূল পাক ওনার এই কর্মকে দেখে অনেক আনন্দিত হতেন, এটা ছিল তার মহব্বত। তাই একদিন দারু পান করেছেন, নবী বলছেন গুনাহ তো করেছে, তার প্রতি লানাত করা যাবে না, কারণ সে আল্লাহকে মহব্বত করে, আল্লাহর নবীকে মহব্বত করে। তো বুঝা কি গেল, গুনাহ যদি কোনো ব্যক্তি শয়তানের চক্রান্তে করে নেয়, তাই নবীকে মহব্বত করা যাবে না, এটা বলা যাবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এবার আগে চলেন পৃথিবীর মুসলমান। আর একটি কথা আপনাকে বলি, অনেক লোক এখানে আছেন চেহারাতে দাড়ি নাই। দাড়ি রাখতে হবে কি হবে না? চেহারাতে দাড়ি নাই, কিন্তু যখন আশপাশে কোনো সুন্নি মাদ্রাসায় জালসা হয়, দান দেন কি দেন না? তো দানটা কেন দেন বাবা? নবীকে মহব্বত করেন, তাই তো নবীর ঘরে দান করেন। কথা বলছেন কিনা? এই জন্য পাপী তাপী হলেও নবী পাককে মহব্বত করবেন। এই জন্য তো আমার নবী বলছেন কিয়ামতের ময়দানে আমার পাপী উম্মতদের সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। এত বড় বড় পাপী হবে, গুনাহগার হবে, যাদের পাপের কোনো শেষ হবে না, বড় বড় পাপী, তারা নিজেকে মনে করবে এত পাপ করেছি আর কি জান্নাতে যাব, আমাদের ঠিকানা তো জাহান্নাম। নবী পাক বলছেন এইরকম পাপীর সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। তাহলে নবীকে মহব্বত করলে কাজে দিবে কি দিবে না, জোরে বলেন? তাই পাপ করছি বলে নবীর মহব্বতে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। আর পাপী হলে নবীকে মহব্বত করে না, এটা হতে পারে না। কারণ সাহাবায়ে কেরাম পাপ করতেন, নবীর দরবারে গিয়ে ক্ষমা চাইতেন। এই জন্য পৃথিবীর মুসলমান রাসূল পাকের মহব্বত অন্তরে রাখতে হবে। বাপ যদি নবীর বেয়াদবি করে, ভাই যদি নবীর বেয়াদবির দলে চলে যায়, তার সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না। এই কথা আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন।